যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই মাতৃভাষা পেয়েছি, ওই ভাষার প্রতি আমাদের যে আবেগ, এই আবেগের জায়গাটা ২১শে ফেব্রুয়ারি প্রতি বছর আমাকে নাড়া দিয়ে আমাদের যে ভাষা হয় না ওদেরকে আমি সম্মান দিতে চাই। পৃথিবীতে একমাত্র বাংলা ভাষা যে ভাষার জন্য জাতি জীবন দিয়েছে। ২১শে ফেব্রুয়ারি আমাদের জীবনের একটি ঐতিহ্যপূর্ণ দিন, যেই দিনটাকে আমরা ছোট থেকে জেনে আসছি যে আমরা আমাদের ভাষা শহীদরা আমাদের জন্য কত ত্যাগ করেছে আমাদের এই বাংলা ভাষার জন্য, এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। সেই ভাষাকে আমরা আজকে মনে ধারণ করি, বুকে ধারণ করি। ওই ভাষার প্রতি আমাদের যে আবেগ, এই আবেগের জায়গাটা ২১শে ফেব্রুয়ারি প্রতি বছর আমাকে নাড়া দিয়ে উঠে। ২১শে ফেব্রুয়ারি আসলে এই দিনের কথা আমরা মনে করি, আমাদের সেই ভাষা শহীদদের কথা, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই মাতৃভাষা পেয়েছি। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এখানে আসা, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আর আমি এখানে এসেছি কারণ আমাদের যে ভাষা হয় না ওদেরকে আমি সম্মান দিতে চাই, কারণ ওরা যে আমাদের জন্য যে নিজেটা জীবন দিয়েছে, এখন আমরা তো তাদেরকে আর কোনোভাবে তো আমরা এই ঋণটা শোধ করতে পারছি না। তো আমি একটু সম্মানের মাধ্যমে ওদের এই ঋণটা শোধ করে আমি চাচ্ছি যে আমি ওদেরকে সম্মান দিয়ে ঋণটা শোধ করবো। আমার এটা ইচ্ছা। বাংলা ভাষা তো আমাকে চর্চা করতেই হবে। আজন্ম আমৃত্যু এই ভাষাটাকে আমার ধারণ করতে হবে, লালন করতে হবে। আর বাংলা ভাষার বিশেষ বৈশিষ্ট্যটা হলো, মানে আলাদা একটা বিশেষত্ব, সেটা হলো পৃথিবীতে একমাত্র বাংলা ভাষা যে ভাষার জন্য জাতি জীবন দিয়েছে। আপনি আর কোথাও সেই ভাষাটা পাবেন না। কাজে প্রাণের টানে নিজের দায়বদ্ধতা থেকে এখানে আমাদের আসতেই হয়। একটাই চাওয়া, সারা পৃথিবীতে যত বাংলাদেশের মিশন আছে এই মিশনগুলোতে যাতে বাংলা মিডিয়াম স্কুল চালু করা হয়। কারণ ইংরেজিরা যেরকম, ব্রিটিশরা যেরকম সারা পৃথিবীতে ইংরেজি ভাষা ছড়িয়ে দিয়েছে, এরকম বাংলাদেশের উচিত, বাংলাদেশ সরকারের উচিত সমস্ত বিশ্বের মিশনগুলোতে বাংলা ভাষার জন্য স্কুল চালু করা উচিত এবং সেগুলোতে বাংলাদেশ থেকে বাংলা ভাষায় যারা অনার্স মাস্টার্স করছে তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে স্কুলগুলো চালু করে ওই দেশের লোকদেরকে বাংলা ভাষা শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার। কাইকে আমরা এগিয়ে নিয়ে আসতে হবে যাতে বর্তমান প্রজন্ম এই ভাষার জন্য আমাদের যে বীর শহীদদের আত্মদান করছেন, এইটা বোঝানোর জন্য বর্তমান প্রজন্মকে আমাদেরকেই চেষ্টা করতে হবে। আমাদেরকে যদি চেষ্টা করি উত্তর আর একটু চেষ্টা করলে মনে হয় বর্তমান প্রজন্ম এই ভাষার জন্য যে বীর শহীদরা জীবন দিয়েছেন এটা উপলব্ধি করতে পারবে।